قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ফাঁদ সন্তান লইয়া বেড়াগিরি দিয়ে হাইতে আসা এবার এগুলি হাতারে ধরছে টেহা খুঁজলো গেলে দিছে দমক আর এবার আর ফুটে দক্ষিণ বাজারও খেরুইয়া খেরুইয়া কইতে আছে আমরা 6 ভাইয়ের লোকে তোরা পারবি তোরা 6 ভাই কেমনে 5 ভাই আব্বাই বেড়াইয়া এটা আব্বাই বেড়াইয়া তার 6 ভাই বেড়াগিরি দিয়ে হাও আল্লাহ 5টা সন্তান দিছে কত মানুষ আছে এই দুনিয়াতে একটা বাচ্চা হয় না ঠিক কিনা খাও সৌদি আরব গিয়ে উমরা করে আইছে খতম ফরাইছে এতিমখানার মধ্যে এতিমডারে খাওয়াইছে গ্রামের মুরব্বীডারে গরু জব করে খাওয়াইছে এরপরে একটা বাচ্চা কাচ্চা হয় না আল্লাহ তোমারে 5টা দিছে তুমি কইরাইয়া কানবা হইতে হইতে কানবা তুমি নামাজের মাইদে দিয়ে কানবা আগে দিয়ে পরে দিয়ে কানবা ঠিক কিনা খাও তোমার আল্লাহ 5টা সন্তান দিছে তুমি চিল্লে আল্লাহ আমি কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম কি নিয়ামত তুমি আমারে দিছো কত মানুষের ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না মাশাআল্লাহ আমারে 5টা ছেলে দিছো সুবহানাল্লাহ বলবেন না এই কোন মানুষ তার সন্তানকে নিয়ে কোনো ভদ্র মানুষ অহংকার করে না এই যারা সন্তান নিয়ে অহংকার করে এটা হলো কুকুরের স্বভাব ঠিক কিনা বলো কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয় দিয়া সেটা যখন দেখবেন যে বাচ্চাটা একটু আডুন্য হয় কেউ আওয়াজ করে বুড়া কুত্তাটায় দেখবেন এটিতে সাইডা দিয়া খের মুড়ার মধ্যে ডালান দিয়া মুসকি মুসকি হাসে আর একটা কুত্তা যাইতে লইছে ফাতলা ফাতলা কাইক দিয়া যাই ওই টান্ডি বড় হয়েছে আমার এই টান্ডি বড় হয়েছে করে কাতলা ফাতলা ফাতলা কাইক দিয়া যাই কম্বালা কি ঘটনা ঘোরাইলে কখন যেত না এর আগেও 2-3 জনে হাসরাই লইছে কেন এখন হেবাড়ায় 6 ফুটের কুত্তা 6 ফুটের মালিক হইয়া এখন মানুষের ধমক দেয় এই কুত্তায় মন খারাপ করে ফাতলা কাইক দিয়া ফাড়ি গেছে বিকালবেলা ইয়া দেখে ওই যেই কুত্তায় অহংকার দেখাইছে 5 ফুট লইয়া এই কুত্তায় দেখে মন খারাপ করে বইয়া বইয়া কানতে আসে জিজ্ঞেস খবর কি কান্তাছো কি এলে কান্তাছি কি এলে বেড়াগিরি শেষ কই কেমনে কিতে হইলো কই 2টা পানিত ফুইডা মুইডা গেছে গা ফলা ফাইন্ডে 2টারে বেড়াইয়া বাইরা লাইছে আর একটা ফ্যানও ফুইডা মুইডা রইছে 5টা একটাও নাই কার জন্য অহংকার দেখাও তোমার সন্তান আল্লাহ তোমারে দিছে এটা তো অহংকারের বিষয় না তোমরা যখন ফাস্ট ফুড এবার তুমিও যখন একজন তো তুমি মাটি কাউরে ইত্যাদি খাড়ি লোক তাহলে কান্দার যে রাস্তার কান্দারি কুদুর বান্ধা দাও না তো আমরা সমাজের কুদুর উন্নতি হয় ঠিক কিনা খাও তোমার আল্লাহ যখন রাডির জোরওয়ালা দিছে তারা বাইত মাইয়ার বিয়ে দিব তারা যখন লোক নাই তোমরা ফাস্ট ফুডে আর তোমার 6 জনে গিয়া তোমরা তারা কিন্তু শাহিদারি কইরা দিয়া সুন্দর করে আগাই দিয়াইও তারা দি গাছ কাটটা ঠেললা তুলতে পারে না তোমার 6 ফুট থাকতে তারা গাছটা নিচে রইল কেমনে হেইডার বেলা পাওয়া যাইতো না আমরা তারারে ঠিক কিনা কও আকামো লাগাই দিও দেখবা যেহেন দিয়ে সুইডু হেন সাবল হয়ে যাবো একটু ইসলামের খেদমত করো রাস্তার কান্দার একটু সুন্দর করে দাও শুক্রবারে মসজিদের ভিতরে তোমরা বাহে ফুটো 6 জনে মিললে মসজিদে কুতুর ঝাড়ু দিয়ে দাও তাইলে তো আরো উপকার হয় মানুষের জোতানি কুতুর ঠিক করে দাও যেই জায়গার ভিতরে মানুষ হাঁটতে পারে না গাড়ি আটকাই যায় ওই জায়গাগুলো একটু মাথার মাটি দিয়া তোমরা 6 জন মিলে ঠিক করে দাও তাইলে হইলো শুকরিয়া আদায় ঠিক কিনা খাও সবাই একটু যাদের সামনে জায়গা আছে একটু আগে আসলে ভালো হবে লোকজন দাঁড়িয়ে গেছে সবাই একটু আগে আসেন সবাই একেবারেই কম দ্রুত আসেন একবারে আগে বসেন যেন দ্বিতীয়বার আর বলা না লাগে একেবারে আগাম তাড়াতাড়ি করেন ফাঁকা জায়গা রাখেন না কেউ আমি প্রাণ ভরে দোয়া করে দেবো সবাই চলে আসেন ইনশাআল্লাহ জি একটু দ্রুত করেন আর আপনি তো আইতে আইতে নিয়ে মাগরিবের আজান দিয়ালা কার বার্তা দেবো শরীরটা লইয়া লড়তে পারতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমিন কন জোরে কন আরো জোরে কষ্ট হইতেছে না তাইলে কয় কারণে না মানুষ অহংকার করে আর এই অহংকার করা কি মানুষের স্বভাব না শয়তানের স্বভাব এই শয়তান এই অহংকার করার কারণে বিনাশ হয়ে গেছে ঠিক কিনা বলো আমরা মানুষ কখনো অহংকার করব না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন 3 নম্বর হলো ক্ষমতা পাইলে মানুষ দেখবেন কি কারবারটা করে ক্ষমতা দেয় কে ক্ষমতা নেয় কে ক্ষমতা পাইছে তুমি শুকরিয়া আদায় করো আমি বাংলাদেশের তো এমন কোনো জেলা নাই আল্লাহ আমাকে নেয় নাই অধিকাংশ জায়গায় গিয়ে আমি অনেক জায়গায় গিয়ে দেখছি এমন অনেক চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান কিছুদিন আগে মারা গেছে মানুষের চেয়ারম্যানের নাম বলার সাথে সাথে হাউমাউ করে কাঁদতেছে আমি বললাম কি ব্যাপার কই যে হুজুর এই চেয়ারম্যান যে কি চেয়ারম্যান ছিল রাত্রে 2টা 2:30টার আগে ঘুমাইতো না গ্রামের নিজে হুন্ডা নিয়ে ঘুরে ঘুরে দেখতো
আমারও চোখে পানি চলে আসছে। এখন এমন চেয়ারম্যান আছে, কয় জি হুজুর আছে। কোনোদিন এই মানুষটার কাছে গিয়া খালি হাতে কেউ আসে নাই, এইরকম চেয়ারম্যান আছে। এটা হলো যেমন একটা উত্তম দৃষ্টান্ত। আবার খারাপ চেয়ারম্যান আছে নাকি নাই? অনেক এলাকায় খতম মান্যত করছে, তে মরে না গিরে, আসেনি এরকম কথা, মানে আসেনি, এইরকমও আছে। বাবা, দুনিয়াকে সারা জীবন থাকবেন, কয়দিনের জিন্দেগি বলেন, কয়দিনের জিন্দেগি? কার জন্য কি করতে আছেন, কার জন্য কি করতে আছেন? কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি? মাটির সাথে মিশে যাও, মাটির সাথে মিশে যাও। আল্লাহর নবী কয়, কোন মানুষ যখন নরম হয়ে যায়, নরম হতে হতে মানুষটা যখন মাথাটাকে নিচের দিকে ঝুঁকিয়ে দেয়, মানুষটা অহংকার করে না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তুমি অহংকার দেখাও। নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি অহংকার দেখাও, তুমি মাটির উপরে পা জোরে জোরে ফেলে হাঁটো, তোমার কি এই ক্ষমতা আছে মাটিটাকে ফাটিয়ে দেবে? এই ক্ষমতা তো তোমার নাই। তুমি মাথা উঁচু করে হাঁটো, তোমার কি এমন ক্ষমতা আছে আকাশটাকে তুমি ছুঁয়ে দেবে? তুমি যেমন মাটিটা ফাটাতে পারবে না, আকাশটাকে ছুঁয়ে দিতে পারবে না। সুতরাং মাথা উঁচু করে নিও না মাটির উপরে, গর্ব ভরে অহংকার করে তুমি দাপিয়ে বেড়াবা না, কারণ তোমার এই ক্ষমতা নাই। তুমি মাটির মানুষ, মাটির সাথে মিশে যাবা, মাঝে পড়ে রইবে তোমার সোনার জিন্দেগি, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি করো, অনেক জায়গায় এন্তেকালের পরে লাশটাকে সামনে রেখে মানুষ জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিল, মানুষটাকে জিজ্ঞেস করে মানুষটা কেমন ছিল, সবাই সমস্যরে চিৎকার দিয়ে বলে বড় ভালো মানুষ ছিল। আল্লাহ মুচকি মুচকি হাসে। তুমিও জানো মানুষটা বেশি সুবিধার ছিল না, মনে করেছো মরেই যখন গেল খারাপ বলে আল্লাহ কি? তুমি একটা সিল মেরে দিয়েছো, ভালো মানুষ ছিল, তুমি মনে করেছো সিলটা পাইলে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি আলিমুল গায়ব, তিনি সব জানেন মানুষটা ভালো ছিল না খারাপ ছিল। তুমি ভালো বললেই আল্লাহ ভালো গ্রহণ করবেন না। সুতরাং ওই মৃত্যুর পরে সবাই মিলে ভালো বলে দেওয়া, এটা প্রকৃত ভালো বলা না। মৃত্যুর খবর যখন মসজিদের মিনার থেকে ঘোষণা হলো, মানুষটা যখন মুয়াজ্জিন যখন বলে দিল ভোলাচং নিবাসী জনাব আব্দুল কুদ্দুস আর দুনিয়াতে নাই, মরার খবরটা কানে যাওয়ার সাথে সাথে মানুষটা চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে। পুরুষ মহিলা চিৎকার করতে করতে মানুষটার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে গেছে। সবাই মিলে কয়, আহারে আহারে, এ আব্দুল কুদ্দুস ভাই কত ভালো মানুষ ছিল, সিএনজি চালাইতো। ওই দিন আমার বিবির অসুখ শুনে রাতের 2:30টার সময় সিএনজি নিয়ে এসে দাঁড়িয়েছে। আমি বলেছি ভাড়া নাই, উনি বলেছে ভাড়া লাগবে না। আব্দুল কুদ্দুস ভাই আজকে দুনিয়াতে নাই। যেই মহিলারা অসুস্থ ছিল সেও কান্দে আর আল্লাহর দরবারে কয়, আল্লাহ রাতের 2:30টায় কুদ্দুস ভাইয়ের সিএনজিটা যদি না থাকতো আমি হয়তো চিকিৎসা পেতাম না। এইটাই হলো প্রকৃত ভালো বলা, ঠিক কিনা? তুমি বলেছো মানুষটা ভালো, ওই মহিলারা সাক্ষী দিয়েছে মানুষটা ভালো। এই ভালো সাক্ষীটা দেওয়ার আগে আগে, সাক্ষীটা দেওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা লিখে নিয়েছেন আব্দুল কুদ্দুস ভালো মানুষ। ও ফেরেশতারা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে দুনিয়ার মানুষ, সবাই দেখুক মাটির কবর, আব্দুল কুদ্দুস কবরে আইসা যেন দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভেতরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। চলো সবাই পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান
حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله بالله وكيلا আল্লাহ ডাক দেয়া কয় নবী গো ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয় যদিও এখানে নবীকে ডেকেছে, এখানে নবী শুধু উদ্দেশ্য না, শুধু সম্বোধিত ব্যক্তি শুধু নবী না, যত আখিরি জামানার নবীর যত উম্মত আছে, দুনিয়ার যত মানুষ আছে, আল্লাহ যেন ডাক দেয়া কয় ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? ভয় পাবেন কারে? কথা কয় না কারে? ছেলে ক্লাস 9-এ পড়ে, সে নতুন বিড়ি খাওয়া শিখছে, কে তারে ফার্ম দিছে, তে বিড়ি খাওয়া শিখছে। প্রথম 2 দিন সে কাশ দিছে, এখন মাশাআল্লাহ টান দিয়া সেই ডের বাট্টার মতো দোয়া ছাড়ে। তখন সেই সুন্দর করে টান দিতে পারে, তখন সিফাইয়া সাফাইয়া বিড়ি খায়। এখন তার আব্বারে যখন দেখছে আইতে আছে, তো বিড়িটারে মুড়ের ভিতরে লইয়া আস্তেই করে কান্দা দিয়ে একটা জায়গাতে আছে, বিড়িটা এনে মুড়ো লইছে, দোমাটা ছাড়বো কো। তার আব্বা কয় কি তারে কই যাস? কম আরে কহ না, কথা কষ্ট করে কয় হেগুল গিয়া তার মুখের ভিতরে দোমা। তে ডরাইছে তার আব্বারে। আমি বলি না, তোমার আব্বাকে তুমি ভয় পাও কেন? ইমাম সাহেব হুজুরে দেখছে, তুই বিড়ি রিডে দিয়ে হালাই দিছে। না, ইমাম সাহেব হুজুরে ভয় পাওয়ার দরকার নাই, আব্বারে ভয় পাওয়ার দরকার নাই। মোমেন মুসলমান ভয় পাবে আমার আল্লাহকে, ঠিক কিনা বলো? আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, ইমাম সাহেবের চোখ ফাঁকি দেওয়া যায়, ফির সাহেবের চোখ ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, গোয়েন্দার চোখ ফাঁকি দেওয়া যায়, আর্মি বিজিবির চোখ ফাঁকি দেওয়া যায়, দলীয় নেতার চোখ ফাঁকি দেওয়া যায়, মন্ত্রী এমপি উজির নাজিরের চোখ ফাঁকি দেওয়া যায়। একজনের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? তুমি ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের দিকে ফিরা, সামনে রমজান মাস আইতে আছে, খাইবা। তুমি মনে করবে আমি যখন পিছনটা দিয়ে রাখছি, পিছিয়ে দিয়ে কোনো কেউ দেখলে চিনতো না কেন? তুমি ওয়ালের দিকে মুখ করে ইচ্ছা মতো খাইতে আসো, তোমার পিছিয়ে দিয়ে মানুষ দেখে না, একজন চিনে, তিনি কে? আরে আনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। হাতের রেখাগুলো যেমন দেখা যায়, 5টা আঙ্গুল যেমন দেখা যায়। ও ভাই, ও কলিজার টুকরা যুবক, মন দিয়ে শোনো রে, নাগাইশের পীর সাহেবকে তুমি ভয় পাওয়ার দরকার নাই, ইমাম সাহেবকে ভয় পাওয়ার দরকার নাই, কাউন্সিলর সাহেবকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ নাগাইশের পীর সাহেবেরও বিচার হবে, ইমাম সাহেবেরও বিচার হবে। যিনি বিচার করবেন, যিনি দেখেন, তিনি আর কেউ না, তিনি আমার। ভয় পাবা আল্লাহ রে, ডরাইবা আল্লাহ রে। বান্দার কলিজায় আল্লাহর ভয় যদি পয়দা হয়, রাতের আধারে তুমি পুলিশকে ভয় পাইয়া তুমি রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো পুলিশ আসে কিনা, চুরি করতে যেন ধরা পড়ে না যাও। পুলিশ আছে নবীনগর, পুলিশ আছে বুলাচং বাজারের, তাইলে তুমি এখান থেকে তোমার ওই জায়গা থেকে পুলিশ দেখার ক্ষমতা নাই। কিন্তু একজন দেখে রে, ওই আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা হয়, পানির নিচে ওই অন্ধকার রাতে দরজা বন্ধ করেও তুমি গুনাহ করতে পারবা না। কারণ তোমার মাথায় চিন্তা আসবে, পানির নিচে পুলিশ দেখে না, দেখে আমার আল্লাহ। দরজা বন্ধ করলে ঘরের মানুষ দেখে না, দেখে আমার আল্লাহ। ও বন্ধু, অন্ধকার রাতে খোলা ময়দানের নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো, কেউ দেখেন না, দেখে আমার আল্লাহ। সুতরাং অন্তরে ভয় থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহর। আল্লাহকে যখন ভয় পাবা, আল্লাহ তোমার নাজাতের ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা? ভয় পাবা কারে? কথা কয় না কারে? আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয়, তোমার জন্য জান্নাত নসিব হয়ে যাবে। নামাজ না হয় তুমি ছেড়ে দিয়েছো, ফজরের নামাজ তুমি পড়তে পারো নাই, জুমার নামাজের আগে নাগাইশের পীর সাহেব
এবার আলোচনা শুনেছো, কলিজা কেঁপে উঠেছে ভয়ে, চোখ কেঁদে উঠেছে, চোখের পানি দিয়ে চোখ ভরে গেছে, টপ টপ করে তোমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। বান্দা যখন ভোলাচঙের মাহফিল থেকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা দেখছো নাকি ভোলাচঙে? কয়, হো আল্লাহ আসি। কয়, একটু দৌড় দিয়া যাও। কয়, হ্যাঁ নান্ডার লগের তারা আছে। কয়, কি দেখতে আসো? কই, রোদের ভিতরে ঘামতে আছে, মানুষ আইয়া লাইন ধরে বৈশা গেছে, লোক এখনো আসতে আছে, জায়গা হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ যখন বানাইতে চাইছিলাম না করছিলাম, বানাইও না, বুঝো না কেমন? আল্লাহ আকল কম, বুঝতে পারি নাই, ভর দুপুরে মানুষদের এমনি দৌড়ে দৌড়ে হাজির হয়ে যাবে। কয়, এখন কি বুঝো? কয়, আগে যে কইছিলাম বানাইয়েন না, এটা আমরা ভুল হইছে, মানুষ বানাইছেন ভালোই হইছে, বলো মা খাওয়া। মানুষ বানাইছেন ভালোই হয়েছে। এমনি যে রোদের ভিতরে আইয়া সেটা বইয়া বইয়া গামবো, টেহা দিয়া লুক পাওয়া যায় না। কয়, রোদ উঠছে বালা, থাক, টেহা দিলেও কামও যেতাম না। 500 টাকা হাজিরা দিয়া লুক পাওয়া যায় না, মিটিংও লুক নেওয়া যায় না। আর নিজেরা টাকা খরচ করে রোদের ভিতরে মাহফিল হইয়া বইয়া রয়েছে। আল্লাহ কই, মানুষে তো বানাইতাম না করছি না, এখন কিরকম বুঝো? আল্লাহ এটা বারবার কই, আল্লাহ কি আহল কম না? আপনাকে আর হেয়া হলো না। আমরা ধরলাম দুনিয়ার ভিতরে একটা বাঁশের মতো, বাঁশটা যেমন খাড়া করাইছে, এটারে যদি না হতায় 1 সপ্তাহ পরেও জিগাইতো না, কিও খাড়া যে করাইলেন হতানের দিন নামগন্ধ নাই। বাঁশে কোনো জীবনে এটা জিগাইতো না। ফেরেশতারা হইল ওই রকম। আল্লাহ যদি কয় দাঁড়াইতে হয় দাঁড়াইতে, বহুত্তাম নিয়ে এটাও জিগায় না, বালিশ লাগবো না এটাও জিগায় না। উনা উফাস নাই, ভুক্তিরাস নাই, বিবাহ শাদী নাই, ছেলে মেয়ে নাই, আরাম বেআরাম কিচ্ছু বুঝে না। ফেরেশতারা হইল এইরকম, রইদেও যা, শীতেও তা, কম্বলও লাগে না, ফ্যানও লাগে না। তো ফেরেশতারা কয়, আল্লাহ আমরা কি হেয়া হল আছে? আপনি কইছেন বানাইবেন নি, আমরা এমনি বুঝমতো কইছিলাম আর কি, না বানাইলে ভালো হয়। এমনি যে রইদ আইয়া পড়বো এটিকে আমরা বুঝিনি। হয়তো অহন কি কথা, কখন আর কি কথা, তখন তো আমরা বেড়ে কোন লাগে যে মানুষটি আইয়া পড়ছে রোদের ভিতরে যখন আইছে, তারা আর এমনি চাইরা লাভ নাই, তারা কুদুর দয়া করে জান্নাত হয়ে দিয়া দিও। কায়দা করে যদি কইতেন পারেন, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, মনে করে কইতেন পারবেন নি জানি না, কারণ হেন সেরা বেড়া ছুটে যাইব, বুঝছেন না? ফিডিয়ে যা একটা কারবার যাইব। এই দফাদফির ভিতরে যদি মনে করাইয়া কইতেন পারেন, আল্লাহ তুমি যে আমার হিসাব নিকাশ করতে আছো, আমল নামা রাখো। আল্লাহকে ভাই তারা তো একটা আমল নামা দাও, তো তারা তো একটা দিবা, আল্লাহ একটা লইব, লইয়া সে রাখবো। সিটারি দেওয়ার দিন কম করে আইলা না। নামাজের খবর কি তা? কই, জোহর থেকে কেন চাইবেন, ফজরে না কাজা না গাইছেন, হুজুরের রওয়া শুন না, তারপরে কি আর নামাজ ছাড়ছি নাকি? সব আনাল্লাহ কইতেন না। আল্লাহ কই, ঠিক আছে, তারপরে যে দর্শক করে আঞ্জা দিয়া, তা ঠিক আছে ফেরেশতারা তার আমল নামায় গোনাও আছে, সোয়াবও আছে, একটা লাইন করো। কারণ ফেরেশতারা হিসাব করে দেখছে সামান্য একটু গোনা বেশি হইয়া যায় গিয়া, হিসাবে জাহান্নামও দেওয়ান লাগে। তারে যখন আল্লাহ ডাক দিয়া কইছে, ভোলাচং নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম দাঁড়াও। আব্দুল করিম দাঁড়াইছে, পরে আল্লাহ কয়, আমল নামা তো সোয়াবও আছে, গোনাও আছে, কিছু গোনা তো দেখা যায়, এখন কেমনে কিতা করতাম, মায়াও লাগতে আছে তোর লাগিয়া, কেমনে কি করো? আল্লাহ তুমি যে রে করো, আমার একটা কথা আছে, যে হেন দাও, দেওয়ার আগে আমার একটা কথা হইনা, কারবারটা কইল না, এটা দেও না, তাকে কথাটা হইনা লইও। কি কথা? কাল্লাম যে ভুলাসং 13ই মার্চ দিনের বেলা যে একটা মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসাব যাইছিল, এটার কথা তোমার মনে আছে নি? মনে আছে তো। তোরা না ওই আইলি মাহফিলের ভিতরে এরপরে গিয়ে প্যান্ডেলও জাগ হইল না, আবার হেগুল দিয়া তারা পর্দা টাঙ্গাই দিল, রোদের ভিতরে তোমরা যাইলে এটা না? আল্লাহ রে দো, আল্লাহ এটা ভিডিও ক্যাসেট করছিল নি ফেরেশতারা? তো আল্লাহকে ভয় করছে, তখন ভিডিও ক্যাসেটটা একটু ছাড়ো। বিশাল স্ক্রিন যখন অন করে দিছে, দেখে যে পুরা মাহফিলটা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ওই আব্দুল করিমে কয়, আল্লাহ এই মাহফিলটা এটা না? কয়, কয় তুমি যে আমরা রে জাহান্নাম দিতা কইতে আসো, মাহফিলটার নমুনা দেখছো নি? কয় মাহফিলটার ভিতরে যে মানুষটি আইলো আর যারা আইলো না, দুই তারা কি এক বিচার? কয় না, এক বিচার আবার হয় কেমনে? কয় বাসের লগে কেডা, বাসটার লগে দিয়ে এটা বইয়া রয়েছে যে কেডা এটা? কয় তোর মত, দেখো মত না আমি সব আল্লাহ কয় না রে। আল্লাহ ডাক দেয়া কইব, বান্দা রে এই কায়দার কথা তুই শিখছস কই? কয় নাগাইশের হুজুরে না শিখাই দিয়া গেছে। এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ও প্রাণের আল্লাহ, যারা চায় স্টলে বৈশা রইল, মাহফিলটা আরো গনাও, সামনের দিকে আউগাক, এরপরে আইব মনে করে যারা গড় বইয়া রইল ফ্যান সাইডা দিয়া, তাদেরও জাহান্নাম। আমরা যারা রোদে পইরা পইরা ঘামলাম, আমাদেরও জাহান্নাম। এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না? এটা কেমন
বিচার করলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কইব বান্দায় কি কায়দা কইরা কথা শিখছে রে? ও জাহান্নাম জান্নাতের দারওয়ান ও রেদওয়ান, তুমি একটা কাজ করো, আমার বান্দাটারে ছোটখাটো গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, এক চান্সে আমার বান্দাটারে জান্নাত দিয়া দাও। ও মুসলমান, অন্তরে ভয় থাকবে আল্লাহর। আল্লাহর ভয় নিয়ে যদি প্রতিটা সময় কাটাইতে পারো রে ভাই, খোদার কসম দিয়া বলে যাই, অন্তরে যার আল্লাহর ভয় থাকবে সেই মানুষটা নামাজ ছেড়ে দিতে পারে না, সেই মানুষটা রোজা ছেড়ে দিয়া চায়ের স্টলে পর্দা টাঙ্গাইয়া খাইতে পারে না। অন্তরে যার ভয় থাকবে রে ভাই, মানুষের উপরে জুলুম করতে পারে না। তুমি যে তার উপরে জুলুম করতে আসো, তার নাইলে জোর কম, তোমার না হয় জোর বেশি। সে না হয় বিরোধী দলে আছে, তুমি না হয় সরকারি দলে আছো। সে ফোন দিলে পুলিশ আইয়া তারে ধরে, তুমি ফোন দিলে তোমার ফোন শূন্য, পুলিশ আরেক বেড়ারে ধরে। তুমি নাইলে প্লাস পয়েন্টে আছো, সে না হয় নেগেটিভ পয়েন্টে আছে, তুমি তারে কায়দা করে পুলিশ দিয়া যে আটকাইলা। আল্লাহর নবী কি কয়লা হাইজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, অন্যায়ভাবে যদি তুমি কাউরে জুলুম করো, ওই মানুষটা যদি আল্লাহ কই একটা ডাক দেয়, আল্লাহ কয়লা হাইজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই, তে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? তে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। আল্লাহর ভয় যারা অন্তরে লইয়া সময় কাটাইছে রে, তারা কবরে যাইতে দেরি, কবরে জান্নাত হইতে দেরি নাই। এমন একটা ভয়ওয়ালা মানুষ, তার নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন? বড়ই ভয়ওয়ালা মানুষ হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দিয়া কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর নবী হইতি। মানুষটার দাম কম না বেশি? বড় সাহসী মানুষ, বড় বলিষ্ঠ মানুষ। একদিন নবীজি বইসা রইছে, ওমর সালাম দিয়া ঢুকছে, কয়েকজন মহিলা ছিল নবীর কাছে, উঠা দিছে দৌড়। নবী উমর ডাক দেয়া কয়, ও মহিলারা, ডরাইবা নবীরে না ডরাইয়া ডরায় আমারে? নবীজি মুচকি হাসি দিয়া কয়, তোমারে কি হুদা বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না। ওমর, তোমার যে শুধু মহিলারা ডরায় না, শয়তানও তো ডরায়। শয়তান যখন দেখে যে উমরে আইতে আছে, মালাই বাঙ্গর আইয়া পড়ছে, শয়তানে বোলা সং দিয়া নবী দঙ্গের দিকে দৌড় দিয়া লাইছে। ও হুদা দৌড় দেয় না, ডাক দিয়া যাইতে কইয়া যায়, আইয়ে রে। তোমার নামে শেষ আল্লাহ।